এরই আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ শোনো, যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিলেন, ওই জামানার মানুষ যদি আমার হুজুরকে দেখতো, আমার নবীরে দেখতো, কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতো, টের পাইতো না। যার চেহারা, যার রূপের কথা কি বলবো আমি আয়েশা। আম্মা জান আয়েশা রাসূলের তারিফ করতে যাইয়া ডাকতে বলে, দুনিয়ার মানুষেরা শোন, এই নবী জগৎ দ্বার হয় না আর হবে না, সেই নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার? রসুল বলে, ওমামায়াতি খায়রুল লাকুম, রসুল বলে, উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতির জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার উম্মত যদি কোনো ভালো কর্ম করে, আমি নবী প্রশংসা করি রওজা পাকে শুইয়া, কারণ আমার নবী শুয়ে আছে আমাদের থেকে অনেক দূরে। উম্মতিরা আজকে মাহফিল সাজাইছেন, নবী আমার ডাকতে বলে, পরওয়ারদিগার আলম আমার আল্লাহ, ওই অমুক গ্রামে অমুক জায়গা আমার উম্মতিরা জান্নাতের বাগান সাজাইছে। নবী অত্যন্ত খুশি হয়ে যায়। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, গুনাহ করে, রাসূল আমার মাফ চায় আল্লাহর দরবারে, ক্ষমা চায় আমার আল্লাহ, ওই চট্টগ্রামের অমুক জেলার অমুক গ্রামের মানুষগুলো অন্যায় করেছে, তুমি তারে মাফ করে দাও। এমন নবীর উম্মত হইয়া খুশি না বেজার? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, খুশি না বেজার? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা। এ মুসলমান, এই নবীজি রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, অনেক লম্বা আলোচনা শানে কারবালার আলোচনা দিছে। এখন মুসলমান, ওই 10 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের শাহাদাত বরণ করলেন। এই আলোচনা লম্বা আলোচনা, বেশি দূর আগাতে পারবো না, তবে কিছু কথা বলে যাব। ও আমার মুসলমান বাবারা, দিলের কান্ডা লাগান শোনো। আল হাসান আল হুসাইন, রসুলের মুসলমান ছেলে, হাসান হুসাইনের মামা, এই 3 জন মিলে খেলা করেন। রসুল আইয়া দাঁড়ায় দাঁড়ায় দেখে, নবীজি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলেন খেলা করে হাসান হুসাইন। রসুল যখন আসলেন, হাসান কয়, না ঘোড়ার মধ্যে চড়ব। হুসাইন কয়, আমি ঘোড়ার মধ্যে চড়ব। আমার নবীজির সঙ্গে সঙ্গে ঘোড়া হইলেন, দুটি ভাই নবীর পিঠে চড়ে বসলেন। নবী যেমনি বলেন, হাসান হুসাইন আমার, আমি নবী হাসান হুসাইনের। হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আমি নবীর ভালোবাসা হয়ে যাবে। ও যুবক, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ঘোড়া সাজিলেন, আর ঘোড়া সাজিয়া ঘোড়ার পিঠের উপরে বসিয়া হাসান হুসাইন বলে, চলো ঘোড়া চলো। রসুল হামর হাঁটে, 2 ভাই রসুলের পিঠের উপরে। রসুল 2টি ভাইকে নিয়ে আদর করলেন, চুমা দিলেন। এমন সময় জিবরিল আমিন আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসান হুসাইনকে ভালোবাসেন, হাসান হুসাইনও আপনাকে ভালোবাসে। তবে একটা দুঃসংবাদ, হাসান হুসাইন কিছুদিনের মধ্যেই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবে। আমার রসুল বললেন, জিবরিল আমিন রে, আমি তোমার কাছে জানতে চাই, আমার হাসান হুসাইনের অন্তকালে সবচাইতে কষ্ট পাবে কে? আমার রসুল বললেন, বলো পর। জিবরিল আমিন বলে, হুজুর, পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্ট পাবে মা ফাতেমাতুজ জাহরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, মায়ের কাছে সন্তানের লাশ কত ভারী। হাসান হুসাইনের ইন্তেকালে সবচেয়ে বেশি কষ্ট পাবে ও রাসূল গো আপনার কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। আল্লাহর নবী ডাকতে বলে, জিবরিল, আমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম যদি চলে যায়, এই যদি মারা যায়, সবচেয়ে বেশি কষ্ট পাবে কে আমি জানতে চাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উরুজ্জাত সন্তান, আপনি কষ্ট পাবেন নবী গো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পাবেন আপনি। আমার নবী কয়, জিবরিল রে, তুমি আমার রব্বে কারিম রে বলো,
আমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে আমি কোরবানি করে দিলাম। আমি কষ্ট পাইলে আমি সহ্য করতে পারবো। আমার মা, দুঃখিনী মা, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা জীবন ভরে শুধু কষ্ট করে গেল। আমার মা যদি সন্তান হারায় ফেলে রে, সবচেয়ে কষ্ট পাবে, আমি নবী সহ্য করতে পারবো না। সুতরাং আমার হাসান হুসাইনকে জিবরিলে যা বলো, আমার হাসান হুসাইনকে আমি রাখতে চাই, আমার কলিজার টুকরা সন্তানকে আমি কোরবানি করে দিলাম। বাবার রসুল হাসান হুসেনকে কত ভালোবাসতেন, নিজের কলিজার টুকরা সন্তানকে ত্যাগ করলেন, আর হাসান হুসেনকে দুই বুকের মধ্যে টান দিয়া বুকের মধ্যে লাগাইলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কত ভালোবাসো রসুল, তোমার ভালোবাসা পুরায় না। কত ভালোবাসেন গো হাবিব, আপনার ভালোবাসা পুরায় না। আমার রসুল যাকে ভালোবাসেন, রসুল যাকে, তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে, বলেন যে যাহারে ভালোবাসে, তার ভালোবাসা পুরায় না। সুন্নি ভাইরা জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, যে যাহারে ভালোবাসে, তার ভালোবাসা পুরায় না। দেখতে রাসূল আল্লাহর ছবি, দেখতে নবী মৌলার ছবি, প্রাণে ধরজ মানে না। যে যাহারে ভালোবাসে, বলেন যে যাহারে, তার ভালোবাসা পুরায় না। দেখলে নবীর নূর সিহারা, দেখলে নবীর নূর সিহারা, প্রাণে ধৈর্য মানে না। যে যাহারে ভালোবাসে, তার ভালোবাসা পুরায় না। বলো যে যাহারে, এ দুনিয়ার মুসলমান, নবী আমার দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে মুসলমান আদর করতে লাগলেন। জিবরিল আমিন বলে, নবী গো, এমন একটা দিন আসবে যেদিন আপনি থাকবেন না, ওই সত্য কালেমার ধারক বাহক হবে আল হাসান হুসাইন নবী গো। কারণ হাসান হুসাইন আপনার বংশ রক্ষা করেছে, ফাতেমা বংশ রক্ষা করেছে। ও মুসলমান, ফাতেমা শব্দের অর্থই তো রক্ষাকারী, ওই বংশ রক্ষাকারী যেটা বলতেছিলাম। মুসলমান বাবারা, হাসান হুসাইনকে মুসলমান বুকের মধ্যে নিয়ে নবী যখন আদর করতেছিলেন, এমন সময় জিবরিল আমিন বলে, হুজুর, এমন একটা দিন আসবে যেদিন এই সত্য বলার কারণে ইসলামের দাওয়াত দিতে যাইয়া আপনার হুসাইন দুনিয়ায় রক্তের জমিন ভেসে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বিদায়ের পরে এমন একটা দিন আসবে, আপনার হাসানকে দুনিয়ার মধ্যে যে কষে মুখে নানু নানু বলে ডাক দেয়, ওই মুখের মধ্যে জহর পান করে বিদায় করে দিবেন। আল্লাহর নবী যে মুখের দিকে তাকাইলেন, হাসান দাদি আল্লাহ তাআলাকে বুকের মধ্যে নিয়ে টান দিয়া কয়, নানু ভাই, নানু ভাই রে, আয় আমার বুকের মধ্যে আয়।
রসুলের বুকের মধ্যে গেলেন, মুখের দিকে তাকাইয়া নবী সহ্য করতে পারে নাই। আহারে এই অবলা মানুষ, এই নিষ্ঠুর পাষাণেরা এই নিষ্পাপ শিশুটাকে কেমনে তারা হত্যা করবে? আমার হাসাইন তো জীবনে কাউকে গালি দেন নাই, আমার হাসান তো কাউকে অভিশাপ দেন নাই, আমার হাসান তো কোনোদিন হট্টগোল করে নাই। অপরাধকে আমি নবীর দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে, এই অপরাধে আমার হাসানকে বিস্মান করাইবে। এই কুচি ঠোঁটের মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা সুমা লাগাইলেন। এ মুসলমান এবার হুসাইনের মুখের দিকে তাকাইয়া নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই। জিবরিল বলে, হুজুর এমন একটা দিন আসবে সত্য বলার কারণে আপনার হুসাইনের গলা কাটা যাবে। আমার নবীজি জরা ধরে চোখের পানি ছেড়ে কান্দেন। হুসাইনের গলার মধ্যে অলকমের মধ্যে একটা সুমা লাগায়া দিছে। দুই ভাই কানতে মুসলমান খেলা শেষে বাড়ি ফিরে গেছে। খাতুনে জান্নাত মা ফাতিমা তুজ-জোহরা মুসলমান যাহারা যখন মা বাবা জানের মুসলমান বাবা জানের কথাগুলো জিগাইছে, দুই ভাইকে ডাকতে বলে, বাবা রে তোমার নানু কেমন আছে? নানু কেমন আছে? তোমাদেরকে আদর করেছে? ডাকতে বলে, মা গো প্রতিদিনের ভালোবাসা আজকের ভালোবাসা এক নয়। আজকে নানুর ভালোবাসার দারুণ কেন যেন ভিন্ন। কারণ আমার নানু জান আজকে দুই ভাইকে দুই রকম ভালোবেসে আদর করেছে। মা ফাতেমা কয়, বাবা কেমনে করেছে বলো? বলে, বাবা গো, মা গো, ও আমার আব্বা জান, ও আমার আম্মি জান, আমি হাসান বলতেছি, আমার আব্বা জান আমার বুকের মধ্যে নিয়ে আমার এই ঠোঁটের মধ্যে একটা সুমা লাগায় দিছে। হুসাইন বলে, নানু ভাই, আমার নানু ভাই আমার মুখের আমার গলার মধ্যে একটা সুমা লাগায় দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মা ফাতিমা ডাকতে বলে, হুসাইন, হাসান হুসাইন একটু ধৈর্য ধরো, আমি নানুর বাড়ি যাইতেছি, নানুর কাছ থেকে জেগে আসি। সামান্য একটু দূরে নানুর বাড়ি। ডাকতে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি আমার বসে আছে রে। মা ফাতেমা ডাকতে বলে, আব্বা জান আমি আপনার কাছে কিছু জিগাইতে এসেছিলাম। ডাকতে বলে, ফাতিমা রে কি জিগাইতে এসো বলো। বলে, আব্বা জান হাসানের একটা অভিযোগ, হুসাইনের একটা অভিযোগ। হাসান বলছে, নানু আমাকে এইভাবে ভালোবাসছে। হুসাইন বলছে, নানু এইভাবে ভালোবাসছে। আমি হাকিকত জানতে চাই, আপনার কাছে একটু বলেন না। রসুল বলে, ফাতিমা রে এই কথা যদি বলি তুমি ধৈর্য ধরতে পারবা না। মা ফাতিমা বলে, বাবা গো একটু বলো না, শুনতে চাই। আমার নবী ডাকতে বলে, ফাতিমা আমি নবী যখন দুনিয়ার মধ্যে থাকবো না রে, আমার হাসান হুসাইন গোটা বিশ্বের দাওয়াত দিবে, গোটা বিশ্বের খেলা মুসলমান ইসলামের দায়িত্ব পাবেন, গোটা মুসলিম মিল্লাতের দাওয়াত দিবে। ও মুসলমান শুনে নাও, এই ইমাম হবে, ইসলামের রাওয়ার হবে। কিন্তু আমাকে জিবরিল আমিন যা শোনাইছি তোমাকে যদি বলি রে ফাতেমা তুমিও কষ্ট পাবে। বলে, বাবা জান একটু জানতে চাই হাকিকতটা। বলে, শুনে নাও আমি হাসানকে মুখের মধ্যে চুমা লাগাইছি। জিবরিল আমিন বলছে, হুজুর তার অপরাধ হবে একটাই, সে সত্য বলবে, কালেমার দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রামের মানুষ যদি আহলে সুন্নাত ওয়াল জামাত কয় জিন্দাবাদ দুইজনে, নারায়ে তাকবীর কইছে তিনজনে। আহা দুঃখজনক ব্যাপার। এই অবস্থা হইলে হইতো না বা। কারণ ইমানই জজবা। আপনাদের দেখে আমরা সারা বাংলাদেশের মানুষ তাকায় আছে এদিকে। আপনাদের আওয়াজ যদি এরকম হয়, আরে রসুলের কথা হই না, স্পিরিট বাড়বে। আর বাড়বে কেমনে? দুইজন হিন্দুতে বাংলাদেশিরা আমাদের যুদ্ধ ঘোষণা করছে। এক নষ্ট মহিলা, সে কয় আমরা ওরা দুইটা মারলে আমরা একটা মারবো, ওরা যুদ্ধের জন্য প্রস্তুতি। আর একজন কোন আপনার কোন আর এক পাগলা, কথা বুঝেননি, এই পাগলা নাকি বলছে
92% মুসলমানের রাষ্ট্র বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন না, আসতে কইতেন, বাড়ি যেয়ে বলবেন, বাড়ি যেয়ে বউরে শুনাইবেন। এখানে শুনলে ফেরেশতারা শুনবো, আর বাড়িতে কইলে ফেরেশতারা শুনতো না, আমরাও শুনতাম না। কথা বুঝেননি? বিবিরে শুনাইবেন, কথা বোঝেননি? বউ বলেন না বিবি বলেন? একটা বললেই হলো, বিবি আর বউ গিন্নি একটা হলেই হলো। এটার কানে কানে কইবেন। রুল আমি সিদ্দিকী তো ওয়াজ করার সময় সুবহানাল্লাহ কইতে বলছিল, বলি নাই, এখন মনে পড়ছে আমি সুবহানাল্লাহ বলি, তুমি শোনো। কথা বুঝছেননি? তা এখন এ আর একটা হরিদাস পাল নাকি, হরিদাস পাল কোথায় আইছে, সে নাকি আজকে আবার আমার দেশের কয়েক পাগল এমপি আছে, পাগল এমপি কয় ওরা মন্দির বানাইছে, আমরা এই বানাইলে দোষকে, আমরা মসজিদ বানাইবো। আরে গাধার গাধা, যে দেশে মূর্তি বানানো হারাম, সেই মূর্তি ভাঙ্গার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এসে মূর্তিকে চিরতরে বিদায় করে দিছে। আর তুমি আমি মৌলবী মুসলমান হইয়া ওই মূর্তি বানানোর জন্য আমরা কি করতেছি? তাদেরকে উৎসাহিত করতেছি। তোদের বাপ দাদার অবস্থা খুব কম, 14 পুরুষ হিন্দু ছিল। আরে খাটাস, ও কি জানে? আরে আমাদের হিন্দুদেরও আগে, আমাদের দেশে আগে ছিল বৌদ্ধরা। ও কি জানে ইতিহাস কি পড়ছে? হিন্দুদের পুরা 14 পুরুষ হিন্দু ছিল। হিন্দুদের আগে আমার বাংলাদেশে ছিল বৌদ্ধ, এই বৌদ্ধদের পরে আসলো হিন্দু, হিন্দুদের পরে আসলো মুসলিম। সুতরাং ইতিহাসই তো জানে না, ইতিহাসটা বদলেছে। কয় ওরা আছে, হিন্দুরা আছে, হিন্দুদের থেকে আমি আসি। তোর বাপদাদা হিন্দু থাকলে থাকতে পারে, আমাদের বাপদাদা হিন্দু ছিল না। সুতরাং আমরা রসুলের সৈনিক, হাসান হুসাইনের সৈনিক। আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? হয়তো ক্ষমতা জোরে জেলে দিবা দাও, ফাঁসি দিবা দাও, মৃত্যুদণ্ড দিবা দাও, দুঃখ নাই, তবুও বাতিলের কাছে মাথা নত আমরা করব না। জোরে বলেন ঠিক কিনা? এই যে এরা আওয়াজ দিবেন, আরে গোরগোবিন্দর দালান ভাঙছিল, শাহজালাল ইয়ামানি তাকবীর দিছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই তাকবীরটা যখন দিছে, গোরগোবিন্দর দালান থরথর করে কাঁপা শুরু করছে, মন্দিরগুলো ভাঙা পড়ে গেছে। ঘুষি মেরে ভাঙা লাগে নাই, বোমা মেরে ভাঙা লাগে নাই। এই জজবা যেই কইছে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে মূর্তিগুলো ভাঙা গেছে। সুতরাং এই আওয়াজ এখান থেকে উঠবে, আর ওই কোথায় আপনার ওই গায়বান্ধা যে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এর মধ্যে আরে কেমনে সাহস? 95% মুসলমানের রাষ্ট্রে, সেখানে 8% মানুষ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, এই দালালগুলোর জন্য বাংলাদেশে। সুতরাং শুনে রাখো, এখনো হুসাইনি সৈনিক মরে নাই, হুসাইনি সৈনিক আছে। এই চট্টগ্রাম থেকে যখন পিঁপড়া শাড়ির মতো শুরু করবে যাওয়া, দৌড়ে পালাইতে পারবা না, পালানোর সুযোগ থাকবে না। কারণ আমরা হুসাইনি সৈনিক, আমাদের রক্তে রসুলের ভালোবাসা, আমাদের রক্তে হাসান হুসাইনের ভালোবাসা, আমাদের রক্তে ওলি প্রেমিক রয়েছে, ওলিদের রক্ত রয়েছে। সুতরাং আমাদের সাথে গাদ্দাবি করো না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমি দেখা মানে এই যে বাংলাদেশে কত মাজারগুলো ভাঙলো, আজকে দেখলাম রাতের অন্ধকারে ভারতে অসংখ্য মসজিদগুলো গুড়িয়ে দিতেছে, মা বোনদের পর্দা টানাটানি করতেছে, মা বোনদের, মুসলমানদের নারীদেরকে। সৃষ্টির মূল ওই নবীজির কদম ধর, ওই নবীজির কদম ধর, কলবে মওলার জিকির কর, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাদ আলা
سيدنا محمد مصطفى যদি না হয়তো সরজান অন্ধকারে থাকিত আল্লাহুম্মা সাল্লি নবীর জন্য কান্দে না নবী হাবিয়াত জোকে তারো ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله الحمد لله শাহাদায়ে কারবালার স্মরণে 22তম বাৎসরিক ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা বিষয় খুব গুরুত্ব বিষয়, একটা হলো শাহাদায়ে কারবালা, আর একটা হলো শোক, একটা হলো ঈদে মিলাদুন্নবী, আনন্দের মাহফিল। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে নবীর জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। আজকের এই মাহফিল রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠ আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। চট্টগ্রামে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, সারা বাংলাদেশ আল্লাহর ওলিরা শুয়ে আছেন, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ তিনি নিজেই ঘোষণা করেন, আলা শব্দান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল নিজেই বলে, আলা শব্দান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা এই চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন, বাংলার নাসিকানা শুয়ে আছেন। প্রত্যেকের পূত পবিত্র কদম মোবারকে সালাম সালাম জানায়। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি সভাপতি, সার্বিক সভাপতির নাম এত পরে দিছে জনাব মোহাম্মদ সুলাইমান ফারুকী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। এই কাজটা করবেন না কখনো, সভাপতির নামটা একটু বড় করে সর্বোচ্চ উপরে দিবেন, কারণ সভাপতি মাহফিলের সৌন্দর্য বাড়াই। এটা মাহফিলের সৌন্দর্য, এটা এবছর যা করছেন
যেহেতু 22টা বছর করতেছেন, নামটা সভাপতির নামটা উঁচু উঁচু সবচেয়ে উপরে দিবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত উলামা ইকরাম, আমার আগে যিনি আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা আবুল কাশেম আনসারী সাহেব, এর আগে যে সমস্ত উলামা ইকরাম আলোচনা করেছেন প্রত্যেকের জানাই মুবারকবাদ। অনেকের নাম আছে, সকলকে জানাই সালাম জানাই সামনের উপস্থিত আছে কান জিয়াকের আমদার মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক এবং শিক্ষক মহোদয় যারা আছেন, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ছাত্র ছাত্রী ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও সালাম জানা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তে আস্তে নামগুলো বলার জন্য চেষ্টা করব, বাকি নামগুলো যেহেতু ভূমিকা করতে রাত হয়ে গেছে, অনেক ভূমিকা করে আলোচনা করতে গেলে সময় আপনাদের নষ্ট হবে, আর আমিও এই মহামূল্যবান সময় আপনাদের নষ্ট করতে চাই না। আল্লাহ আমাদের উপরে রহমত দান করুক, সকল বলুন আমিন। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। এই ফ্যানটাই দিক দেন, সরাসরি দেন, চোখে এসে লাগে। এদিকে এই পাশে দেন, এই পাশে দেন, এই পাশে দেন, এই পাশে দেন, সবাই লাগবে। যেটা বলতেছিলাম, আমরা রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? রহমত নিতে চাই। আমি আসলে আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না। আমার এক দেশের গালি এক দেশের বলি। আমার বাড়ি মাগুরাই, থাকিও মাগুরাতে। তা আপনাদের চট্টগ্রামের ভাষা, চট্টগ্রামে যে সমস্ত উলামা ইকরাম আলোচনা করেছেন, আমি যেমন অনেক কথাই বুঝি নাই, আপনারা অনেক সুন্দর বুঝেছেন। আমার কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হবে, তবে আমিও চেষ্টা করব বইয়ের ভাষা ব্যবহার করার জন্য, সাধু ভাষায় কথা বলার জন্যে। সাধু ভাষায় যদি কথা বলি আঞ্চলিক বাদ দিয়া, তাহলে হয়তো অনেকে আপনারা কথাগুলো বুঝতে পারবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। এই মাসটা এমনই একটা মাস, যে মাসে শানে কারবালা, যেখান থেকে শিক্ষা নিচ্ছি আমরা যেহেতু মুসলমান, এই মুসলমান জাতি যে জীবন দিতে রাজি আছে, মাথা নত করতে রাজি নাই। যেটা বলেন ঠিক কিনা? তার প্রমাণ, শানে কারবালায় 22,000 সৈন্যের মোকাবেলা করেছিল মাত্র 72 জন। কয়জন? কোন কিতাবে আছে 80 জন। আমার বাজানেরা, সুতরাং এই 80 বা 72 জন মানুষ, এই মানুষগুলো সংগ্রাম করেছিল কত হাজার? এজিদ সেনা ছিল কত? এজিদের সৈন্য ছিল 22,000। কত হাজার? আর মুসলমানদের সৈন্য ছিল কত? 72 জন। তার ভিতরে নারী পুরুষ সবাই দিয়া, এর ভিতরে শিশু ছিল। খালি নারী ছিল, নারী পুরুষ ছিল, শিশুও ছিল। আমার বাজানরা, সুতরাং হুসাইনের বিপক্ষে 22,000 সৈন্য টিকতে পারে নাই। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি, এমনই বল, ইমানি তাওয়াজ্জু শক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির উপরে দিয়েছিলেন, যিনি হলো জান্নাতের সরদার, যুবকদের জান্নাতের সরদার আল হাসান আল হুসাইন। মারহাবা বলেন। ফুটন্ত দুইটা গোলাপ, জান্নাতি দুইটা ফুটন্ত গোলাপের নাম হলো আল হাসান আল হুসাইন। এই হাসান হুসাইনের সৈনিক হতে রাজি আছে? ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি বেঈমানদের দলে যাবেন না ঈমানদারের দলে যাবেন? আরো জোরে। ঈমানদারের দলে যদি যাইতে হয়, হাসান হুসাইনকে ভালোবাসা লাগবে, রাসূলের আহলে বায়াতদেরকে ভালোবাসা লাগবে, পাক পাঞ্জাতনের প্রতি সম্মান করার দরকার আছে কিনা? সাহাবীদের ভালোবাসার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? ওলি আল্লাহদের ভালোবাসার দরকার আছে কিনা? এই পাক পাঞ্জাতনের প্রেমিক যারা, এরা দেখবেন ওলিদের প্রেমিক তারা।
ওলিদেরকে ভালোবাসে। কারণ এই পাক পাঞ্জাতনের মহব্বত যাদের অন্তরে ঢুকতে পারে নাই, এরা কখনো আল্লাহর ওলিদেরকেও ভালোবাসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তারা অন্য অন্য নবীদের দোষগুণ ধরে বেড়ায়। আমার দেশে অসংখ্য ওলামা ইকরাম আছেন যারা দেখবেন সাহাবীদের ভুল ধরছে, নবীদের ভুল ধরছে। আমার দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, কিন্তু তারা সাহাবীদের দোষ ত্রুটি ধরার জন্য ব্যস্ত আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাজানেরা, আমরা ওই দলে যেতে চাই কি চাই না? ওই দলে যেতে চাই। কোন দলে? বাতিলের দলে যেতে চাই? যাই না। কিন্তু আপনাদের চট্টগ্রামে এক দল, দুইটা দলই স্ট্রং। তার ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাত যেভাবে শক্তিশালী আমার জানা মতে, কারণ আমার রসুলের কথা, রসুল বলে গেছেন, আমি দেখতেছি পূর্ব দেশ থেকে একদল আশেক বাইর হবে, যাদের জবানে থাকবে আরেকটু জোরে, বাংলাদেশের ওই মদিনার পূর্ব দেশে একটা মাত্র দেশ, সেই দেশটার নাম হলো সোনার বাংলা। একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার। এক দেশে আগমন করেছে সোনার আউলিয়া একরাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। দুইটা দেশ সোনার দেশ, একটা হলো সোনার মদিনা, একটা সোনার বাংলা। পৃথিবীর মধ্যে আর সোনা দিয়ে কোনো দেশের নাম নাই। আমেরিকা আছে, লন্ডন আছে, জাপান আছে, সোনার দেশে সোনার মদিনার পাগল আছে। জোরে বলেন উল্লার পাগল। এই জন্যে এই দেশটা আমার মন বলে পূর্ব দেশ বলতে বাংলাদেশকে বোঝায়। বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি যেহেতু নাই, আর এই দেশের শেষ প্রান্তের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য সারা বাংলাদেশের এই পূর্বাঞ্চলের চট্টগ্রামের মানুষগুলো রসুলের প্রেমে দেওয়ানা, আহলে বায়াতের প্রেমে দেওয়ানা, পাক পাঞ্জাতনের প্রেমে দেওয়ানা, সাহাবীদের প্রেমে দেওয়ানা, ওলি আল্লাহদের প্রেমে দেওয়ানা। জোরে বলেন ঠিক কিনা? এটা বিশ্ববাসী দেখে যাও, বাংলার অন্য প্রান্তের মানুষ যারা আছে তোমরা দেখে যাও, হুসাইনি প্রেম কাকে বলে, রসুল প্রেম কাকে বলে, এটা চট্টগ্রামে আসলে বোঝা যায়, জানা যায়, দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা? নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যত না জুরাইবে। নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যত না জুরাইবে। খোদা তত পাবে ধরলাভ হবে, নবী দবিনে বাব সবই মিশে। নবী দবিনে ভাব সবই মিশে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, খোদা তাআলা তার উপরে রাজি হয়ে যায়। জোরে বলেন মারহাবা। এই জন্য রাসূল বলছেন হায়াতি খায়রুল লাকুম। রাসূল বলে আমার হায়াতের জিন্দেগিটা দুনিয়ার মুসলমান শুনে লাও গো। রাসূল বলছে আমি দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। নবী আমার লাগবে, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীজির প্রেম ভালোবাসা দরকার আছে কিনা? রাসূল বলে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। কারণ আমার উম্মত কেমনে চলবে, কেমনে শরিয়াত তরিকত হাকিকত মারিফত, উম্মত আমার কেমনে এই মাইকে সাউন্ড কমে কেন? সাউন্ড বাড়ে রেখেন। উম্মত আমার কেমনে সংসার জীবন করবেন, কেমনে রাষ্ট্র পরিচালনা করবে, কেমনে মুসলমান
এই দুনিয়ার মধ্যে কেমনে শরীয়তের বিধান মেনে চলবে, কেমনে তরিকাতের বিধান মেনে চলবে, এগুলো শিক্ষা দেওয়ার জন্যে রহমতের নবী, নবী কুলের শিরোমণি, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আসলেন উম্মাতের কল্যাণ হিসেবে, উম্মাতের কান্ডারি হিসেবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। এত সুন্দর সাউন্ডটা আবার নষ্ট করলো, টিপাটিপি করবেন না, এই দুটো বন্ধ করতে বলছি, সাউন্ডটা বাড়ালে কেটে ইকো মারতে বলছি। অভ্যাস হলো খালি মুড়ামুড়ি করে। ওয়ালা আলী সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলী, আরো একটু বানান, সাউন্ড বানান। মাওলানা হয়নি কবে না গো, ও ভাই এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, রসুল আসলেন, নবী আসলেন এই দুনিয়ার হিদায়াতের জন্য, বান্দারে পথ দেখানোর জন্য। রসুল বলে আবার দুনিয়া থেকে আমি বিদায় নিলাম। নবীজি নিজেই বলছেন ওয়াফাতি খায়রুল লাকুম। রসুল বলে আমার ওফাতটা, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, এটার জন্য উম্মতের জন্য মঙ্গল। নবী বিদায় নিল, এটা উম্মতের জন্য মঙ্গল। এরে মুসলমান, দুনিয়ার মধ্যে যারা মুনাফিক তাদের জন্য কষ্ট। তবে পৃথিবীর মধ্যে যত কুল কায়নাত আছে সবাই রসুলের ভালোবাসার দরকার এই জন্যে। কারণ না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা আরো জোরে বলেন আলা। এই দুরূদ শরীফ জোর হতে হবে, মহব্বতে মহব্বতে। আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা। ও তোমরা দেখছো নি একবার, একবার দেখলে মনে হতো দেখিবারে বার। ওরে একবার দেখলে মনে হতো দেখিবারে বার। ওরে মনে হতো উদয় হয়েছে, মনে হতো উদয় হয়েছে মাঘী পূর্ণিমার চাঁদ। তোমরা দেখছো নি একবার, একবার দেখলে মনে হতো দেখিবারে বার। বলো একবার দেখলে, একটু গলাটা ক্লিয়ার হোক, জোরে জোরে বলেন না। ওরে মনে হতো উদয় হয়েছে, মনে হতো উদয় হয়েছে মাঘী পূর্ণিমার চাঁদ। তোমরা দেখছো নি একবার, একবার দেখলে মনে হতো দেখিবারে বার। বলো একবার দেখলে মনে
নবী যে পথেতে হাইটা যেত মেঘমালা তার ছায়া দিত, রসুল যে পথেতে হাইটা যেত মেঘমালা তার ছায়া দিত। ওর বনের পশু বাতাস করত, বনের পশু বাতাস করত দয়াল নবীর গায়ে, হায় হায় বনের পশু বাতাস করত দয়াল নবীর গায়। একবার দেখলে মনে হতো দেখি বারে বার, বলেন একবার দেখলে। তোমরা দেখছো নি একবার, আশিক দেখছো নি একবার, একবার দেখলে মনে হতো দেখি বারে বার, বলো একবার দেখলে। দুই চোখে তার মুখেতে উম্মত বলি, উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী আসিলেন ধরায়, হায় হায় উম্মতের কান্ডারি নবী আসিলেন ধরায়। একবার দেখলে মনে হতো দেখি বারে বার, বলো একবার দেখলে মনে হতো। তোমরা দেখছো নি একবার, বলো দেখছো নি একবার, একবার দেখলে মনে হতো। রহমতের নবী হওয়ার যে যে গুণের দরকার, সেই সেই গুণ দিছে আমার নবীজির ভিতর, আল্লাহ নবীজির ভিতর। কুল কায়নাতের নবী হওয়ার জন্যে যে যে গুণের দরকার, সেই সেই গুণ দেশে আল্লাহ নবীজির ভিতর, হায় হায় নবীজির ভিতর। আরে আবু জেহেলের গোষ্ঠী চিনিল না তাকে, হায় হায় আবু জেহেলের গোষ্ঠী চিনিল না তাকে। বনের পশু চিনিল যারে চিনল না লোকে, হায় হায় বনের পশু চিনিল যাকে চিনিল না লোকে। তোমরা দেখছো নি একবার, তোমরা দেখছো। আরে একবার দেখলে মনে হতো দেখিবার বার, বলো একবার।